I like bad boys. I'm not a bad boy. I'm a psycho. আমি সত্যি তোমাকে ভালোবাসি না। ভালোবাসার ময়দানে আর দেখা হইব না, যুদ্ধের ময়দানেই দেখা হোক। কখনো কখনো এমন কিছু সিনেমা আসে যেগুলো দেখে মনে হয় সাফল্যের জন্য প্রয়োজনীয় সব উপকরণই সেখানে ছিল। বড় তারকা, ভয়ঙ্কর খলনায়ক, জমজমাট অ্যাকশন, চমকপ্রদ গান আর প্রতিশোধের গল্প সবই ছিল, কিন্তু শেষ পর্যন্ত পর্দা ছেড়ে বের হওয়ার সময় দর্শকের মনে থেকে যায় একটাই প্রশ্ন, আরও ভালো হতে পারত না? ঈদে মুক্তিপ্রাপ্ত মালিক ঠিক এমনই একটি সিনেমা। পরিচালক সাইফ চন্দন দর্শকের জন্য একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিনোদনের প্যাকেজ তৈরি করতে চেয়েছিল। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেরিগঞ্জের ক্ষমতার লড়াই। একদিকে সিন্ডিকেট প্রধান আলাউদ্দিন, অন্যদিকে জর্জ। 2 দশক পর মাকে নিয়ে এলাকায় ফিরে আসে আমির। পুরনো শত্রুতা, প্রতিশোধ আর ক্ষমতার দ্বন্দ্ব ঘিরে এগোতে থাকে কাহিনী। এর মধ্যেই রহস্যময় উপস্থিতি মায়াবতীর, যা গল্পে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করে। সিনেমার সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে আরিফিন শুভর উপস্থিতি। পর্দায় তার এন্ট্রি, অ্যাকশন দৃশ্য এবং নায়কোচিত উপস্থাপন দর্শকদের মনোযোগ ধরে রাখে। মিশা সওদাগরও তার পরিচিত ভিলেন রূপে যথেষ্ট প্রভাব ফেলেছেন। বর্দা মিঠুর অভিনয়ও গল্পকে এগিয়ে নিতে সাহায্য করেছে। পাশাপাশি গুলগুলি পিঠা গানটি দর্শকদের বিনোদনের খোরাক যোগায়। তবে সিনেমার মূল সমস্যা শুরু হয় গল্প বলার ভঙ্গিতে। শুরু থেকে বর্তমান ও অতীতের দৃশ্যের মধ্যে বারবার যাতায়াত কাহিনীকে কিছুটা এলোমেলো করে দেয়। অনেক গুরুত্বপূর্ণ চরিত্রের পরিচয় ও সম্পর্ক দর্শকদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হয়নি। বিশেষ করে আমির ও মায়াবতীর সম্পর্কের বিকাশ বেশ তাড়াহুড়ো মনে হয়। চিত্রনাট্যের দুর্বলতা সিনেমাটির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গল্পে একটি বড় চমক থাকলেও সেটিকে কার্যকরভাবে উপস্থাপন করা হয়নি। ফলে শেষ ভাগে এসে উত্তেজনার বদলে কাহিনী কিছুটা ঝুলে যায়। যে ক্লাইম্যাক্স দর্শকদের চমকে দেওয়ার কথা ছিল, সেটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রযুক্তিগত দিকেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। সম্পাদনার অসঙ্গতি বেশ চোখে পড়ে। কোথাও 20 বছরের কথা বলা হলেও অন্য দৃশ্যে 15 বছরের উল্লেখ বিভ্রান্তি তৈরি করে। অ্যাকশন দৃশ্যে ব্যবহৃত ভিজুয়াল ইফেক্টও অনেক সময় কৃত্রিম মনে হয়েছে। বিশেষ করে বিস্ফোরণ ও গুলির দৃশ্যগুলো আরও বাস্তবসম্মত হলেই সিনেমার প্রভাব বাড়ত। সব মিলিয়ে মালিক এমন একটি ছবি যেখানে সম্ভাবনা ছিল অনেক, কিন্তু বাস্তবায়ন সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি। তবুও যারা অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা পছন্দ করেন তাদের জন্য ছবিটি একবার দেখার মতো অভিজ্ঞতা হতে পারে। কারণ শেষ পর্যন্ত মালিক শুধু একটি সিনেমা নয়, বরং অপূর্ণ সম্ভাবনার একটি গল্প। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এটা একটা বড় হাঙ্গি। ঘাটে ঢুকবো, বাইরে হইব, সবকিছুর উপরে কন্ট্রোল আমার।